10টা বাড়ি কাজ করি গো, সবাই আমার ক্লায়েন্ট। দুষ্টু ছেলের মেজবাড়ি বা ফ্যামিলি হোক জয়েন্ট, সকাল থেকেই দুপুর আমার ভেজেই চলে নুপুর। একটা দিন কামাই দিলেই পাপ দিয়ে দেয় ঠাকুর। ও দাদা বাবু গো, খাচ্ছি জলের সাবু গো, কতদিন বিরিয়ানি খাই নে, টিফিনে বাসি রুটি চাই নে। বন্ধুরা, আজকে মালতী মাসি হয়ে ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল উঠে একটু ঝাঁটটার দিয়ে দিলাম, মানে কাজের বৌদি ঝাঁটটা দিয়ে গেছে, তারপরেও তো অনেক নোংরা হয়েছে। ওই জন্য দিদিকে বললাম আমি ঝাঁটটা দিদি, তুই রান্নাটা করছিস যখন রান্নার জোগাড়টাই কর। আর বাসি কাপড়ে তো রান্নাঘরে ঢুকবো না, মানে বাসি কাপড় বলতে চানও করিনি, কাপড়ও ছাড়িনি, সেই জন্য ওটাই পরে আছি বলে আমি বললাম যে আমি ঝাঁটটাটগুলো একটু দিয়ে দিই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, তারপরে আবার চান করব, ফ্রেশ হব, তারপরে আর করবো না। কারণ কি বলো তো, চান করার আগে এইসব ঘাটাঘুটি ভালো লাগে না, ওই জন্য চান করিনি বলে একটু ধুলো টুলো যা থাকে চান করার আগেই আর কি পরিষ্কার করতে ভালো লাগে। কারণ চান করার পর ধুলো ময়লা ঘাঁটতে আর মানে সত্যিই বিরক্ত লাগে, ঘরেই বলো আর যেখানেই বলো, মানে সত্যিই খুবই বাজে লাগে। যাই হোক, তারপর ঘরগুলো একটু ঝাঁট দিয়ে দিলাম। তারপরে দেখো আমি সোফার কভারগুলো মানে পড়ে গেছিলো, সবাই বসে আর করে, সোনামা এখন খেলা করছে আর করছে, সেই জন্য সোফার ইয়েগুলো কভারগুলো পড়ে গেছিলো বলে আমি এইগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে আর কি রেখে দিচ্ছি। আর ওই পাশের চেয়ারটাই জিজুর কাগজপত্র সব কিছু আছে বলে আর ওটাতে হাত দিলাম না, এই বড়োটা আর এই ছোটোটাই করে নিলাম। তারপর স্টলগুলো এগুলো সব ছিল, ওগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। আর সোনামা দেখছো কেমন করছে এসে। তো আমার ফাইনালি সোফার এখানটা কমপ্লিট হয়ে গেল। এরপর টেবিল, সেন্টার টেবিল এগুলো সব আছে, ওগুলো একটু পরিষ্কার করে দেবো। কারণ সোনামা এখান থেকে নিচ্ছে, বারবার করে ফেলছে, রাখছে, ওই জন্য আর নোংরা ভালো লাগে না বাবা, ঘরেও ভালো লাগে না, বাইরেই যাই ঘরেই যাই যেখানেই হোক, নোংরা থাকলে সত্যিই বড্ড বিরক্ত লাগে, মানে যেইখানকার জিনিস সেইখানকার না থাকলে সত্যিই বিরক্ত লাগে। তারপর দিদি ওইদিকে রান্না করছে, দিদিকে বললাম মুড়ি খাওয়ার কী করবি, দিদি বললো একটু আলু চচ্চড়ি করি। আমি বললাম তাহলে আমি আলুটা কেটে দিতে পারবো, রান্নাটা না করতে পারলে বা আলুটা তো আঁকা চাকা পরে কাটা যায়, তুই রান্না করছিস যখন কর। সেই জন্য আমি দিদিকে হেল্প করার জন্য একটু আলুটা কেটে দিচ্ছিলাম, কারণ ওইদিকে ঝাঁটটার দেওয়া হয়ে গেছে, আর গেছে মুছে তো গেছেই, সকালবেলায় মুছে গেছিলো, তো বেলায় ওই জন্য একটু ঝাঁটটা দিয়ে দিচ্ছিলাম। তো তারপর দিদিকে আমি আলু টালু কেটে দিলাম। আর তারপর কি বলো তো, জামা কাপড়গুলো রাখা ছিল সব এক জায়গায় জড়ো করে, তো সেইগুলোই আমি একটু ভাঁজ করে দিচ্ছি, মানে দিদিকে আর কি হেল্প করছি। এগুলো দিদিই করে, আমি না থাকলে জানি, কিন্তু তাও একটু হেল্প করছি, যে রান্নাটা করছি যখন এতগুলো লোক রয়েছি, মানে এতগুলো লোকের রান্নাটাও তো আছে, আর এই গরমে মানে একটু 9টা 10টা হয়ে গেলেই আর রান্নাঘরে ঢোকা সত্যিই মুশকিল, প্রচণ্ড গরম হয়ে যায়, আমারও তাই দিদিরও তাই। যাই হোক, সেই জন্য আমি দিদি রান্না করছে বলে এদিকে জামা কাপড় আর বিছানার চাদরটাও কাল থেকে গোছানো হয়নি, রাখাই ছিল, সেই সোনামা বমি করেছিল, কেচেছিলাম সেই চাদরটা, তো সেটাও একটু ভাঁজ করে সব যেখানকার জিনিস সেখানকার রেখে দিচ্ছিলাম। আর এদিকে দিদি রান্না বসে গেছে, আর আমি রান্নাঘরেই ঢুকছি না এখন, কারণ আকাচা কাপড়ে আর ভালো লাগে না, বললাম তোমাকে। তো দিদিওগুলো দিদিদের আনলাই যেখানে থাকে সেগুলো সেখানে রেখে দিতে গেল, আমি ভাঁজ করে রাখলাম আর দিদি সেগুলো রেখে দিতে গেল। যাই হোক, তারপরে এইদিকে এই বিছানার চাদরটাও মানে গুটিয়ে আর কি জড়ো হয়ে গেছিলো, ওই জন্য সেইগুলো একটু পরিষ্কার করে টান টান করে বিছানার চাদরটা পেরে দিচ্ছিলাম, বালিশগুলো। তারপর দেখো এই সোফাগুলো একটু মুছে দিচ্ছিলাম, সেইভাবে যে ধুলো তা নয়, অল্প হালকা ধুলো ছিল বলে ওপরে ওপরে একটু মুছে দিচ্ছিলাম। আর কালকে একটা স্পেশাল দিন আছে বলে কথা, লোকজন আসবে ঘরে, তো কি স্পেশাল দিন সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যে কালকের দিনটা কী জন্য স্পেশাল, ব্লগও পাবে তোমরা, তার জন্য নয়, কিন্তু তাও আজকে একটু বলে রাখলাম। সেই জন্য একটু ভালো করে ঘরটারগুলো একটু মুছে টুছে দিচ্ছিলাম, দিদিকে হেল্প করছিলাম আর কি। তারপর দেখো দিদি এদিকে আলু, কাঁচকলা উঠছে, সব এক জায়গাতে সিটি মেরে দিয়েছে তাড়াতাড়ির জন্য। আমি তাই দিদিকে বলছিলাম, দিদিরা না আলুর খোসাগুলো না, মানে কোনো কিছু তরকারি করলে আর করলে আলুর খোসা সমেত সিটি মেরে দেয়, কিন্তু আমাদের ওইদিকে ওটা হয় না, আমরা কেটে খোসা ছাড়িয়ে তারপরে সিটি মারি। যাই হোক, তারপরে বৌদি কেচে দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তারে মেলা রয়েছে, কিন্তু এগুলো একটু ময়লা হয়েছিল, গরম জলে মাখিয়েছিল বলে বালিশের কভার এগুলো, সেই জন্য দিদিকে বললাম আমি কেচে দিই, সেই জন্য বালিশের কভার আর একটা গামছা ছিল, ওই জন্য গরম জলে মাখানো হয়েছিল, ভালো করে ছাড়বে, তো অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি, তো সেইগুলোই একটু কেচে দিচ্ছি। এদার নরম থাকলে কি হবে, গরমে ঘেমে একবারে চান করে যাচ্ছি, আর আমি তাই দেখালাম যে কেচে মানে কাঁচা টাচা তো হয় না, ওই জন্য নখগুলো আর কি কেমন হয়ে গেল, পাতলা হয়ে গেল, নেল পালিশগুলো সব উঠে গেল।
যাই হোক, তারপরে এগুলো একটু মানে কেচে নিচ্ছি, পরিষ্কার জলে একটু করে কেচে রেখে দিচ্ছি, কারণ ভালো করে না কাচলে, গরম জলে মাখিয়েছি তো কেমন ফেনা ফেনা হয়ে যাচ্ছে, সেই জন্য বারবার আর কি গামছা বলো ওগুলো বলো একটু ভালো করে ধুয়ে নোংরা জলটা আর কি ফেলে দিচ্ছি। আর আমার কি বলো তো, একটু যদি কাঁচা হয় না, ফেনা থাকলে আমার খুব বড্ড বিরক্ত লাগে, তো সেই জন্য একটু ভালো করে কেচে নিলাম। তারপরে দেখো রোদে মিলে দিচ্ছি। আর সোনামা গেছিলো খেলতে বলতে এখানে বললাম তো অনেক বন্ধু হয়ে গেছে ওর একটা একটা করে, তো সেই জন্য সোনামাকে আবার দিয়ে গেল, কারণ 10টা বেজে গেছে, সোনামাকে খাওয়াতে হবে। আর কালকে ভালো করে খাইনি, শরীরটা ভালো ছিল না বলে। আর আমি এদিকে চান টান করে ফ্রেশ হয়ে নিলাম, সমস্ত হয়ে গেছে কাজকর্ম, ওই জন্য চানটা লাস্টে করলাম আর কি। তো এরপর ঠাকুর প্রণাম করব, মুড়ি খাবো, তারপরে আবার একটু বসবো। সকাল থেকে অনেক কাজ হয়ে গেল। যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো চলে এসছে একটা কেক। তো কেকটা কিসের জন্য, বার্থডে না অ্যানিভার্সারি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ব্লগ আসবে। মিও আমারের কেক চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে কালকে।